মানুষের সাথে মানুষের শত্রুতা, কিন্তু তার প্রতিশোধ নেওয়া হলো মাছের সাথে। সেই সাথে ধ্বংস করা হলো এক খামারির স্বপ্ন। পানির উপর ভেসে আছে থোকা থোকা মাছ, যেন স্বপ্নবাজ এক খামারির বুক ভাঙা কান্নার প্রতিচ্ছবি। মানুষের সাথে মানুষের শত্রুতা কতটা অন্ধ আর অমানবিক হতে পারে তার এক নির্মম সাক্ষী হয়ে রইল নরসিংদীর পলাশের এই ফুলদির টেক মহল্লার পুকুরটি। পেশায় মৎস্যজীবী তানভীর হোসেন রনি প্রায় 100% জায়গা ভাড়া নিয়ে বুক ভরা আশা নিয়ে শুরু করেছিলেন মাছ চাষ। রুই, কাতলা, তেলাপিয়া আর পুঁটি মাছে ভরে উঠেছিল তার পুকুর। মাত্র 1 মাস আগেই ধার দেনা আর কঠোর পরিশ্রমে অর্জিত প্রায় 5 লাখ টাকা ঢেলেছিলেন এই পুকুরে। আশা ছিল এই মাছ বিক্রি করে ফিরবে ভাগ্যের চাকা, কিন্তু এক রাতের ব্যবধানে দুর্বৃত্তদের দেওয়া বিষে লণ্ডভণ্ড হয়ে গেল সব। সকালে যখন অন্যদিনের মতো পুকুর পাড়ে আসেন রনি, তখন আলো ফোটার আগেই নিভে যায় তার আগামীর স্বপ্ন। নিজের হাতে খাদ্য দিয়ে চাষ করা এতগুলো মাছের মৃত্যু দেখে ভারাক্রান্ত হন তানভীর হোসেন রনি। আমি নতুন ভাবে এই ব্যবসাটা শুরু করছি। আজকে আমার এই পুকুরে প্রায় 5 লাখ টাকার উপরে মাছ আমি দিয়েছিলাম। আমার সম্পূর্ণ মাছ বিষ প্রয়োগ করার কারণে মারা গেছে। কে বাগ্যা মারছে আমি জানি না। তো যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে সঠিক একটা বিচারের আওতায় আনার জন্য আমি সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আর পাশাপাশি আমার মতো যারা মৎস্য খামারি উদ্যোক্তা আছেন সবাইকে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শত্রুতার জেরে এমন নিষ্ঠুরতা মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারাও। এই জঘন্য অপরাধের তীব্র নিন্দা ও বিচার দাবি করছেন তারা। খুব সুন্দর প্রজেক্ট হয়েছিল, খুব সুন্দর সুন্দর মাছ হয়েছিল। তখন হওয়ার পরে আইসা দেখলাম সব মাছ মরেছে। অপরাধী হয়তো আড়ালে রয়ে গেছে, কিন্তু রেখে গেছে এক বুক হাহাকার। নরসিংদীর পলাশের এই শান্ত পুকুরটি এখন আর মাছের লাফালাফিতে মুখর নয়, বরং এক অমানবিক প্রতিহিংসার নীরব সাক্ষী। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্ধ প্রতিহিংসার পেছনের কারিগরদের খুঁজে তার শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।